দুই বন্ধু বিকেলবেলায় গ্রামের একটি খেলার মাঠে খেলছিল। তো হঠাৎই প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। এই দুই বন্ধু ছাড়া আর বাকি সবাই বাড়ি ফিরে যায় ঠিক মতো, কিন্তু এরা বাড়ি ফিরতে একটু লেট করে এবং যখন এরা বাড়ি ফিরে তখন অন্ধকার হয়ে যায়। আর অন্ধকার হয়ে যাওয়ার কারণে এই দুই বন্ধুর সাথে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা, যেটি খুবই লোমহর্ষক এবং রহস্যজনক। এই ঘটনাটি খুবই ভয়ানক একটি ঘটনা। এই দুই বন্ধুর সাথে যা হয়েছে তা যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, একটি গ্রাম, সেই গ্রামে দুই বন্ধু তারা মাঠে খেলা করছিল। তো সেই গ্রামের মধ্যে একটি নীল বাড়ি নামে একটি বাড়ি খুব পরিচিত। তো সেই বাড়ি সম্পর্কে এলাকার মানুষ জানে। সেই বাড়িতে রাতের আধারে ফিসফিসানি এবং ভয়ঙ্কর আওয়াজ আসে সেখান থেকে। অদ্ভুত একটা আওয়াজ, যেটা স্বাভাবিক কোনো আওয়াজ না। তো এটা আসার কারণে এলাকার মানুষ সেই বাড়িতে যায় না বেশিরভাগ সময়। তো এই দুই বন্ধু, তাদের মাথার মধ্যে ঢুকে গেল তারা এটার রহস্য উদ্ঘাটন করবে। এই জন্য তারা বাড়িতে ফিরতে যেহেতু তাদের লেট হয়েছে, সেহেতু তারা আজকে সুযোগ পেয়েছে এবং দুই বন্ধু মিলে সেই বাড়িতে চলে গিয়েছে। সেই বাড়িতে যাওয়ার পর সেখানে তাদের সাথে যা হয়েছে একেবারে অদ্ভুত এক ঘটনা তাদের সাথে ঘটেছে। সেই বাড়িতে যাওয়ার আগে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে না করছিল যাওয়ার জন্য, কিন্তু তারপরেও দ্বিতীয় বন্ধু সে মনে জিদ বাঁধে এবং তার প্রথম বন্ধুকে নিয়ে সেই বাড়িতে ঢুকে যায়। তারপর ঢুকে যাওয়ার পর তারা সেখানে প্রথমে কিছু পায় না বাড়িতে। তারা বাড়িতে ঢোকার পর তাদের কাছে মনে হয় যে এই বাড়িতে শত বছর ধরে কেউ বাস করে না। বাড়িটার অবস্থা এমন হয়েছে যে সেই বাড়িতে মানুষের বসবাসের কোনো সুযোগেই থাকার কথা না, কারণ সেটা মানুষের জন্য একেবারে বসবাসের অযোগ্য একটা স্থান হয়ে গেছে। পোকা মাকড় এবং সেখানে এত অন্ধকার যে ভয় পাওয়ার মতো। তো তারা প্রথমে সেই বাড়িতে ঢুকলো। ঢোকার পর সেই বাড়িতে যখন ঢুকে তখন সেখানে কিছু পায় না। এরপর তারা আস্তে আস্তে যখন বাড়ির একেবারে ভিতরে ঢুকে যায় তখন তারা বুঝতে পারে যে সেই বাড়িতে কিছু একটা আছে এবং তাদের পিছনে একটা আওয়াজ আসছে। তো তারা তাকাতেই দেখে একটা অদ্ভুত চেহারার একটা মানুষ। যে মানুষটার চেহারা একেবারে অপরিষ্কার, দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু তার পা মাটিতে একেবারে লাগছে না, মাটিতে তার পা নেই। এই অবস্থার একটা মানুষ তারা দেখে ভয় পেয়ে গেল এবং যে মানুষটা এরকম অবস্থায়, সে মানুষটা বলতেছে যে এখানে তোমরা কেন? এটা শোনার পর তারা একেবারে রীতিমতো ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো। কিন্তু যখন তারা পালাতে চাচ্ছে তখনই অটোমেটিকভাবে দরজা বন্ধ হয়ে যায়। অটোমেটিকভাবে দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই নীল বাড়িতে 18 বছরের একটা যুবতী মেয়ে মারা গিয়েছিল। সে মারা যায়নি, তাকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল, যার কারণে সে প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে বসে আছে। তার আত্মাটা এই বাড়িতে এখনো আছে, সেই কারণে এই বাড়িতে সে এখনো ভূত হয়ে আছে। তো এই দুই বন্ধু অজ্ঞান হয়ে পড়ে থাকার পর সকালে এলাকার মানুষ তাদেরকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পায়। এই দুই বন্ধুর সাথে রাতে কি হয়েছে, জ্ঞান ফিরে আসার পর তারা কিছুই বলতে পারছিল না যে আসলে তাদের সাথে কি হয়েছিল। তো এমনই দুই বন্ধুর সাথে ভূতুড়ে এক অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনাটি বাস্তব একটি ঘটনা।